কখন মরণ হবে এটা আমরা কেউ বলতে পারবো না। এদেশের মাটির ভিতরে একজন বিজ্ঞ আলেম ছিলেন, যে আলেমের নাম হলো আবু বকর বিন ইসহাক রাজশাহী বাড়ি, চিনেননি ওনাকে? আবু বকর একজন সুমিষ্ট কণ্ঠস্বর, একজন খুব সুন্দর আলেম ছিলেন। এদেশের মাটির ভিতরে আমার মতোই বক্তব্য দিয়ে বেড়াতেন, বিভিন্ন দেশে সফর করতেন, সারা বাংলাদেশ সফর করতেন। সেই আলেম, তার যে বয়স তো বেশি ছিল না, হঠাৎ করে মারা গেল গতকালকে। ও মুসলমান, তার সাথে কত রকমের আমার কথাবার্তা হয়েছে। আমাকে দাদু দাদু বলে ডাক দিত, আমাকে ছোট ভাই বলে সম্মান দিত, স্নেহ করত। আমি তাকে বড় ভাই বলে সম্মান দেওয়ার চেষ্টা করতাম। ও মুসলমান, ভাবতেই পারি না সে আল্লাহর বান্দা আলেম মানুষ মারা যাবে। হালকা বয়স, বেশি বয়স হবে না, মধ্যম পন্থায় বয়স হবে, 50 বেশি বার হবে না। ও মুসলমান, আজকে ওই লোকটা বাংলার জমিনে নাই, ওই লোকটা পৃথিবীর জমিনে নাই, অথচ কত হাজার হাজার মাহফিলের ডেট নিয়ে ছুঁয়েছে। আজরাইল কি ওই ডেটের দিকে তাকাবে না, তার জানার দিকে তাকাবে? তার জানার দিকে তাকাবে। আল্লাহ পাকের হায়াত, আল্লাহ পাকের অর্ডার হয়ে গেল, যাও যাও আবু বকরের জান কবজটা খুলে নিয়ে চলে আসো। যখনই শুনলাম আবু বকর বিন ইসহাক মারা গেলেন, চোখ দিয়ে টলটল করে পানি পড়লো। কত মহব্বতের মানুষ ছিলেন, কত ভালোবাসার মানুষ ছিলেন। ফোন দিয়ে খোঁজ খবর নিতেন, বলতেন মামুন বিন কামাল, কেমন তোমার মাহফিল চলে? ও মামুন, তোমার কেমন মাহফিল চলে? আসো দাওয়াত নাও রাজশাহীতে। কত রকমের কত স্নেহ কথা বলতেন, ভালোবাসার কথা বলতেন। হাসিটাও খুব চমৎকার ছিল, ভালো ছিল। ও মুসলমান, সেই লোকটাকে এখন ফোন দিয়ে খোঁজ খবর নিব, এই সুযোগটা নাই। সেই লোকটা গতকালকে মারা হয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। এইভাবে আমার আপনার মরণ হতে পারে কি পারে না? এইভাবে আমার আপনার মরণ হতে পারে কি পারে না? সবার একদিন মরণ হয়ে যাবে, কেউ বাঁচতে পারবে না। ও মুসলমান, খুব সাবধান। বাহাদুরি কোনো লাভ হবে না, বাটপারি করে কোনো লাভ হবে না, চিটারি করে কোনো লাভ হবে না। প্রত্যেকটি মানুষকে একদিন মৃত্যুবরণ করতে হবে, কেউ একদিনও রেহাই পাবে না, কেউ একদিনও রেহাই পাবে না। এদেশের মাটিতে যারাই রাজনীতি করে, যারাই বাহাদুরি করে, যারাই ক্ষমতাশীল দেখায়, যারাই টাকার গরম দেখায়, যারাই জমির গরম দেখায়, ক্ষমতার গরম দেখায়, তাদের একদিন ক্ষমতার গরম, জমির গরম, টাকার গরম 3.5 হাত কবরে গেলেই তারা টের পাবে, ঠিক কিনা?